আমার আজকের আলোচনার বিষয় জনাব তারেক রহমান ও আগামী নির্বাচন। আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে। যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন, সকলেই তাদের ভবিষ্যৎ গণনার মাধ্যমে আমার কাছ থেকে জেনে নিতে পারেন। একটি কথা মনে রাখবেন, গণনার জন্যে একটি নির্দিষ্ট ফি জানতে পারবেন। আলোচনা শুরু করছি। সম্প্রতি টাইম ম্যাগাজিনে তারেক রহমান সাহেবের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। এই সাক্ষাৎকারে তারেক রহমান সাহেবের জীবনের সমস্ত ঘটনা উঠে আসছে। শুধু ঘটনা উঠে আসেনি, টাইম ম্যাগাজিনের সাক্ষাতের চ্যানেলে যারা কন্টেনার আছেন, যারা বক্তা আছেন, সবাই নানাবিধ আলোচনা করেছেন। দর্শক, আপনারা জানেন বাংলা হরোস্কোপ আমার এই চ্যানেলটিতে আমি গণনাভিত্তিক কথা বলি, রাজনৈতিক নেতাকর্মীদের গণনা করি, দেশের গণনা করি, সাধারণ মানুষেরও গণনা করি। দুঃখের বিষয়, রাজনৈতিক নেতাকর্মীরা জ্যোতিষবিজ্ঞানে বিশ্বাস করে তারেক রহমান সাহেবের আজকে এই পরিণতি হতো না। 2001 সাল থেকে 2006 সাল তারেক রহমান সাহেব বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সে সময় যা যা ঘটনা করেছেন সবই টাইম ম্যাগাজিনে উঠে আসছে। তারেক রহমান সাহেবকে খাম্বা তারেক বলা হতো, অর্থাৎ ইলেকট্রিকের খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না। সে সময় ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং, মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। বিএনপির আমলে বাংলাদেশ 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এটিও দর্শক শ্রোতা আপনারা জানেন। আজকে তারেক রহমান সাহেবের ওপরেই কথা বলবো। তার জন্ম 20 নভেম্বর 1967। আমি গুগল থেকে তার এই জন্ম তারিখটি সংগ্রহ করি। তিনি বৃশ্চিক রাশির জাতক। তার জন্ম সংখ্যা 2, গন্তব্য সংখ্যা 9। দর্শক, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। 2 চন্দ্রের সংখ্যা, 9 মঙ্গলের সংখ্যা। মঙ্গলকে সেনাপতি বলা হয়, 2কে রানী বলা হয়, 1 সংখ্যাকে রাজার সংখ্যা বলা হয়। সংখ্যা গণনা তত্ত্বে প্রত্যেক সংখ্যারই একটা করে উপাধি আছে। 2 আর 9 এটি শুভ সংখ্যা না। তার জীবনে বেশ কিছু অশুভ ঘটনা ঘটবে, আমরা এটি বলতে পারি। টাইম ম্যাগাজিনে তাকে একটু মন্দভাবেই কথা সমালোচনা করা হয়েছে, বা সাক্ষাৎকারে যেটি টাইম ম্যাগাজিনে ছাপা হয়েছে সেখানে বলা হয়েছে বখাটে ছেলে, হ্যাঁ, বা বাপের ছেলে, বিশাল ব্যাপার, বড়লোক বাপের ছেলে, বেশি শিক্ষা দীক্ষা নাই, এরকম ধরনের। সবচেয়ে এর পর্যন্ত পাশ করেছিলেন এটি আমরা জানি। টাইম ম্যাগাজিন একটু বাড়িয়ে লিখেছেন তিনি বিশ্ববিদ্যালয়ে অনার্সের জন্যে, গ্র্যাজুয়েশনের জন্যে তিনি ভর্তি হয়েছিলেন। শেষ পর্যন্ত পড়াশোনা তিনি শেষ করেননি, বা ড্রপ দিয়েছেন। ইংরেজিতে বলা হয়েছে ড্রপ। অর্থাৎ একজন ইন্টারমিডিয়েট তারেক রহমান সাহেব রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন, বিএনপির লোকজন ধরেই নিয়েছেন, দেশের লোকও ধরে নিয়েছেন। দেশের জন্যে মান সম্মান কিছু থাকলো না। একটি দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে ন্যূনতম শিক্ষা যেটুকু থাকা উচিত সেটুকু তারেক রহমান সাহেবের নাই। টাইম ম্যাগাজিনে নির্জলা সত্য
কথা বলা হয়েছে তারেক রহমান সম্পর্কে। প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত দেখুন, আসল ঘটনা জানতে পারবেন। ইতিমধ্যেই তিনি ছোট হয়ে গেছেন, আমাকে আর তার সম্পর্কে মন্দ কথা বলার কোনো প্রয়োজন নাই বা সত্য কথা বলারও কোনো প্রয়োজন নেই। গণনাভিত্তিক কিছু কথা বলবো। তার চতুর্থ ঘরে রাহু রয়েছেন, পঞ্চম ঘরে রয়েছেন শনি, নবম ঘরে রয়েছেন জুপিটার বা বৃহস্পতি, দশম ঘরে রয়েছেন কেতু। কেতু খুব শুভ গ্রহ না। হিন্দু শাস্ত্রে বলা হয় যে কেতুর মস্তিষ্ক নাই, কেতুর চক্ষু নাই, তিনি হাতের সাহায্যে খুঁজে খুঁজে সব জিনিসপত্র নেন, কাজকর্ম করেন। তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। 25 মানে 7, এটি কেতুর সংখ্যা। খুব শুভ দিন তিনি বাংলাদেশে পা রাখেননি। তিনি যদি বা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা সালাউদ্দিন সাহেব এরা আমার সঙ্গে যোগাযোগ বলে দিতাম, তারা এগুলোর গুরুত্বই দেন না। তার পরিণতিও আপনারা দেখবেন। আমি বারবার বলি, জ্যোতিষের পরামর্শ নেন, কোন দিন শুভ কোন দিন অশুভ দেখে শুভ কাজ করুন। অশুভ দিনে শুভ কাজ করবেন না, শুভ ফল পাবেন না। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েই গেছেন। ইউনূস সাহেব তাকে নৈশভোজ করাচ্ছেন। ইউনূস সাহেবের সঙ্গে খুব ঘনিষ্ঠতা রয়েছে। ইউনূস সাহেব একজন স্বার্থপর এবং মতলবী লোক। আমি বলবো, তিনি মতলব ছাড়া বা স্বার্থ ছাড়া কোনো কাজ করেন না। তিনি লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে মিটিং করেছিলেন। মিটিং করে কি বলেছেন না বলেছেন তা আমরা জানি না, কিন্তু তিনি লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে মিটিং করেছেন, এটি প্রমাণিত সত্য। এর পরপরই তারেক রহমান সাহেব বাংলাদেশে পা রাখলেন। বর্তমানে 2026 সাল রবির বছর, শুভ বছর, কিন্তু শুধু রবির বছর হলে হবে না। বাংলাদেশের ছক, তারেক রহমান সাহেবের জন্ম ছক, এগুলি সব মিলিয়েই গণনা করতে হয়। আমি আগেও বলেছিলাম তারেক রহমান সাহেবের সময় খুব শুভ না, যদিও তার ভাগ্য স্থানে নবম ঘরে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি তাকে কিছুটা সুফল দেবে, কিন্তু তার কর্মস্থানে অর্থাৎ দশম ঘরে কেতু রয়েছেন। কর্মস্থান বলতে বিএনপির নেতাকর্মী তার কর্মস্থলের সঙ্গী, সুতরাং কর্মস্থলে তিনি শুভ ফল পাবেন না। তিনি খুব ভালো করতে পারবেন এমনটি গণনা বলে না। টাইম ম্যাগাজিন যা যা বলেছেন ইউটিউবে আছে, আপনারা দেখে নেবেন। আমি তারেক রহমানের বদনাম করলে আমার কোনো লাভ হবে না। সম্মানিত ব্যক্তিদের বদনাম করতে চাই না, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। আমরা সঠিকভাবে শুনতাম, বলতাম, আজ আমাদের এই পরিণতি হতো না। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। সরকারের সময় তিনি যে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন হেফাজতে থাকা অবস্থায়, সাংবাদিক যখন ওই প্রসঙ্গে আলাপ করেছেন টাইম ম্যাগাজিনে, তারেক রহমান তখন বলেছেন এখনো যখন বেশি শীত পড়লে তিনি পিঠে ব্যথা অনুভব করেন, তখন তিনি মনে করেন যে তার একটা দায়িত্ব আছে যে এ ধরনের ঘটনায় এরকম রাজনৈতিক প্রতিহিংসার শিকার যেন আর কেউ না হয় সেটা নিশ্চিত করা। তার মা কারাবরণ করেছিলেন, তার মাকে দুর্নীতির দায়ে মামলার মুখোমুখি হতে হয়েছে ১/১১ সরকারের সময়। এরপর শেখ হাসিনা আমলের পুরোটা সময়ই তিনি আইন, বিচার, গ্রেফতার এসবের মুখোমুখি ছিলেন। এ প্রসঙ্গে যখন কথা হয়েছে তখনও টাইম ম্যাগাজিনে তিনি বলেছেন ওগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক বিচার ছিল বটে, কিন্তু শেখ হাসিনার নাম কিংবা আওয়ামী লীগের নাম উল্লেখ করেন নাই।
মায়ের মৃত্যুতে অশ্রুসজল হয়েছেন। কিন্তু বিএনপির অনেক নেতা যেমন অভিযোগ করেন যে শেখ হাসিনাই একরকম তার মাকে কারারুদ্ধ করে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, কিংবা বিএনপি পন্থী অনেকে যেমন বলেন যে শেখ হাসিনা কারাগারে রেখে স্লো পয়জনিং করেছেন খালেদা জিয়াকে, এমন কোনো অভিযোগ তারেক রহমান তার বাগানে বসে, ঢাকার বাড়ির বাগানে বসে যখন টাইম ম্যাগাজিনের